আজ চলে আসলাম বাঙালিদের একেবারে ট্র্যাডিশনাল একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনের একটা রেসিপি, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার মেন উপকরণই হচ্ছে ইলিশ মাছের মাথা। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিচে একটা একেবারে কচি লাউ। লাউটা কেটে আমি ফিরে আসছি। লাউকে কেটে আমি ফিরে এলাম। একেবারে এরকম মিহি করে লাউটা কেটে নিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন, তাহলে বেশি টেস্ট হবে। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা। মাথাগুলো উল্টে পাল্টে দুই দিকেই কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মাথাগুলোকে নেড়ে চেড়ে দুই পিঠেই ভালো মতন ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাথাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। যেহেতু এই তেলে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, এই তেলে যদি রান্নাটা করে নিই তাহলে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার আসে। ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লাউ। দিয়ে লাউকে খুব ভালো মতন এখন ফোড়নের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি নুন বা হলুদ এতে কিছু দেব না। 3 থেকে 4 মিনিট আমি লাউকে রান্না করে তারপরে নুন হলুদ দিয়ে দেব। লাউকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে আমি প্রথমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 4 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখুন লাউ থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করেছে। লাউটা একেবারেই কচি ছিল, নুন দেওয়ার পরে কিন্তু আরও জল ছাড়বে। লাউকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট আমি কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন হলুদের সাথে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 6 থেকে 8 মিনিট রান্না করে নেব। মিনিট 8 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন লাউ থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে নুন দেওয়ার পরে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো জল এতে আর দিলাম না। ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার মিশিয়ে নেব। আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার নেই, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। কভার তুলে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথা। দিয়ে মাছের মাথাকে খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট।
আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ইলিশ মাছের মাথাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ চিনি। দিয়ে চিনিকেও খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। চিনি দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।